নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর আমলকির রেসিপি নিয়ে। তো আমি এখানে আমলকির টক ঝাল মিষ্টি একটি দারুণ রেসিপি বানাবো, সেটি হচ্ছে আমলকির গুটি। এই আমলকির গুটি বানানোর জন্য 500 গ্রাম আমলকিকে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে আমি এটিকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়েছি এবং সেদ্ধ করার পরে দেখো আমার 3টে সিটি মেরেছি, আমার আমলকিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে এবার এই আমলকির মধ্যে থেকে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে আলাদা করে নেব। আলাদা করার পরে আমার আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আমলকিগুলোকে ভালো করে পেস্ট করে। আমলকিগুলো আমার দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। যেহেতু আমি ঘি পছন্দ করি না বা খাই না, তার জন্য আমি ঘি দিলাম না, আমি দিলাম সাদা তেল। এবার তেলের মধ্যে আমি একটু আমলকিগুলোকে দিয়ে ভালোভাবে সাঁতলে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি গুড়। হ্যাঁ, গুড় এখানে তোমরা তোমাদের স্বাদ মতন দিতে পারো, আমি এখানে আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আর দিচ্ছি 3 রকম লবণ ব্যবহার করব। সেটা হচ্ছে সন্দুক লবণ, সাধারণ যে আমরা ঘরোয়া যে প্রতিদিনের যে লবণ ব্যবহার করি সেই লবণ, আর হচ্ছে বিট লবণ। তো দেখো আমার বিট লবণ 3 রকমের লবণ আমার ব্যবহার করা হয়ে গেছে। আর ভাই আমি এখানে ব্যবহার করব চাট মশলা। তো আমি এখানে চাট মশলা ব্যবহার করছি, কারণ যেহেতু আমি আমচুর যে পাউডার হয় সেই পাউডারটা আমি পাইনি, তার জন্য আমি চাট মশলা ব্যবহার করলাম। তোমরা চাইলে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো, টেস্ট কিন্তু একই হবে। হ্যাঁ, তো দেখো আমার কিন্তু পুরোপুরি এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো নামানোর পরে আমি এখানে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য। তারপর আমি এটাকে গোল গোল করে এই ধরনের শেপ করে নেব, যেহেতু আমি আমলকির গুটি বলেছি তার জন্য। আর এটাকে আরও টেস্টি এবং ইয়ামি করার জন্য আমি এখানে ব্যবহার করছি গুঁড়োর দুধ। এটা খেয়ে দেখবে বন্ধুরা, খুবই একদম একটা টেস্টি এবং স্বাস্থ্যকর রেসিপি। তোমরা বানিয়ে দেখো কেমন হয়েছে, আমাকে জানাবে। টাটা।